এবারে বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে বেইমানি করার অভিযোগ এসেছে, তাও সেটি আবার তার নিজেরই টিমমেট অবাইদুল ভাইয়ের সাথে। কি এমন ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ টপ ওয়ান যে তাকে বেইমান ডাকা হচ্ছে? বেইমান ডাকার পাশাপাশি তার ফেস রিভিল করে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এই পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, সেটি হলো আমরা রিসেন্টলি আমাদের নিজেদের আরো একটি ব্র্যান্ড লঞ্চ করতেছি, যার নাম হচ্ছে ফ্যান। ফ্যান মূলত আপনাদেরকে ভালো মানের, উন্নত মানের, ইউনিক ডিজাইনের জার্সি গুলো কালেক্ট করতে সাহায্য করবে। বাংলাদেশ অলরেডি হাজার হাজার ফুটবল ফ্যান্স দিয়ে ভর্তি, যারা প্রতিটা রাত জেগে ইউরোপিয়ান লিগ, লা লিগা, ইউসিএল এর মতো ম্যাচ গুলো দেখে থাকে। বর্তমানে বাংলাদেশে যখন হামজা চৌধুরীর আগমন ঘটে, তারপরে বাংলাদেশের ফুটবলও অনেক বেশি জনপ্রিয়তা থেকে থাকে। আর আপনার এই জনপ্রিয়তা, ফুটবলের প্রতি ভালোবাসাটাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের জার্সির এই ব্র্যান্ডটিকে লঞ্চ করতেছি, যেখান থেকে আপনারা প্লেয়ার এডিশন, মাস্টার কপি থেকে শুরু করে রেট্রো জার্সি গুলো কালেক্ট করতে পারবেন। রেট্রো মূলত সেই সকল জার্সি গুলোকে বলা হয় যেগুলো 8 বছর আগের যে সকল জার্সি গুলো রয়েছে সেগুলোই রেট্রো। আমরা আপনাদের জন্য এই সকল রেট্রোর কালেকশন গুলো করেছি। এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, তাই আপনাদের যাতে ফুটবলের এক্সপিরিয়েন্স, ফুটবলের প্রতি ভালোবাসা আরো বেটার হয়, তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। জার্সির পাশাপাশি আপনারা আমাদের থেকে এই সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার, এমনকি টি শার্ট গুলো কালেক্ট করতে পারবেন। অর্ডার করার জন্য ডিসক্রিপশনে আমাদের ফ্যামের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটের ভিতরে আপনারা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট গুলোকে দেখতে পারবেন এবং সেখান থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক করার মাধ্যমে প্রোডাক্ট গুলোকে কালেক্ট করতে পারবেন। আশা করতেছি আমরা আপনার যে ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে সেটিকে আরো এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করতে পারবো। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে আসবেন। বাংলাদেশ টপ ওয়ান সম্পর্কে কথা বলার পূর্বে বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করতে চাই, যার মধ্যে একটি হলো টেনসেন্ট অর্থাৎ পাবজির যে অফিসিয়াল কোম্পানি রয়েছে তারা ঘাঁটি স্থাপন করতে চেয়েছে। এ ব্যাপারে একটি নির্ভরযোগ্য মাধ্যম হলো ভাইস তৈব আহমেদ। তিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করতেছেন। তিনি তার একটি পোস্টের ভিতরে লেখেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিং, আজ তাদের লাইসেন্সের আবেদন অনুমোদন করেছে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবেই আসবে আরো অনেক। আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সাথে অফিসিয়ালি বসেছি, তাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুত সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি। শুধু তাই না, পরবর্তীতে ধাপে ধাপে মেটা, গুগল ইত্যাদি আসার কথাও তিনি জানিয়েছেন। টেনসেন্টের এভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পরিষদের সাথে কথা বলা, যা গেমারদের জন্য একটি আনন্দের বিষয়। কারণ টেনসেন্টের মতো জায়ান্ট কোম্পানিগুলো যদি সুযোগ পায়, তাহলে বাকি যে সকল গেমিং কোম্পানিগুলো রয়েছে তারাও আগ্রহ প্রকাশ করবে, তারাও বাংলাদেশে ঘাঁটি স্থাপন করবে। বাংলাদেশে এই সকল বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর আসার যে ব্যাপারটি, সেটিকে আপনি কিভাবে দেখতেছেন তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবারে আমাদের পরবর্তী টপিক হচ্ছে পাবজির পিএমএনএসই। পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। বরাবরের মতো এবারেও এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে A1 eSport। আবারও তারা প্রমাণ করে দিল কেন তারা বাংলাদেশের সেরা, কেন তারা A1 পিএমএনএস 2025 এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য A1 eSports কে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। একই সাথে আপনারা তো এটিও জানেন পিএমএনএস এর পূর্বেই দান্তে এবং A1 eSports এর মধ্যে কি ধরনের একটা কন্ট্রোভার্সি চলতেছিল। বিষয়টাকে নিয়ে অনেক বেশি পরিমাণে মজা নেওয়া হচ্ছে। একই সাথে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দান্তের যে সকল ক্লিপ গুলো ছিল, লাইভ স্ট্রিমের পার্ট গুলো, সেগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে ট্রল করা হচ্ছে। এই স্ট্রিমে আপনি নামতে পারেন, ঠিক আছে? এই দাঁতে যদি ফাইনালে ওঠে আর এবার যদি ফাইনালে ওঠে, দাঁতে ভাই জীবনেও দাঁতের অকাত দাঁতের এই অকাত আছে, দাঁতের A1 চ্যাম্পিয়ন ঠিক আছে? দাঁতে আজকে এই স্ট্রিমে হয়ে গেল একই সাথে আপনাদেরকে এটিও বলে দিয়ে রাখি, দান্তের আইএনএম তারা এই টুর্নামেন্টের চতুর্থ পজিশনে রয়েছে। এই টুর্নামেন্টে উইন হওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে এখন A1 eSports পাবজি মোবাইলের গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে। তারও পাশাপাশি যে সকল টুর্নামেন্ট গুলো রয়েছে, এশিয়া কিংবা এরিয়া ভিত্তিক টুর্নামেন্ট গুলোতেও তারা সরাসরি ডাক পাবে। একই সাথে বাংলাদেশের যে ফ্রি ফায়ারের 60 লক্ষ টাকার টুর্নামেন্ট, সেটিও কিন্তু চলমান রয়েছে। অলরেডি কোয়ালিফায়ার ম্যাচও কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক অনেক টিম কোয়ালিফাই করেছে। সেই ব্যাপারে ডিটেইলস আমি এই ভিডিওতে আলোচনা করব না, কারণ আজ
আজকের ভিডিওর প্রধান টপিকটি হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এবং অবাইদুল ভাই। প্রথমেই অবাইদুল ভাইকে টিকটকে একটি ভিডিও আপলোড করতে দেখা যায়, যেখানে অবাইদুল ভাই তার যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো রয়েছে, কমিউনিটি পোস্টগুলো রয়েছে, সবগুলোকে ডিলিট করে দিচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে জনমনে নানা ধরনের প্রশ্ন ওঠে, তিনি কেন এই ধরনের কাজগুলো করতেছেন, কিন্তু কোথা থেকে কোনো প্রকারের রিপ্লাই পাওয়া যায় না। ফাইনালি অবাইদুল ভাই একটি ভিডিও আপলোড করে, যেখানে সে বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে অনেক বড় ধরনের একটি এলিগেশন দিয়ে বসে, যেখানে বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে সে জানায় বাংলাদেশ টপ ওয়ান তার সাথে বেইমানি করেছে, তার টিমমেট প্রান্ত তাকে শিখিয়ে দিয়েছে। অবাইদুল ভাইয়ের মূল বিষয়টি ছিল, প্রান্ত হলো তার নিজের টিমমেট, প্রান্তকে সে নিজে মোবাইল কিনিয়ে দিয়েছে, একই সাথে বাংলাদেশ টপ ওয়ানের সাথেও সে নিজেই পরিচয় করিয়েছে। কিন্তু দিন শেষে অবাইদুল ভাইকে বাদ দিয়ে প্রান্ত তাকে নিজের টিমে রেখে দিতে চেয়েছে বাংলাদেশ টপ ওয়ান। কোন ফোন একদম সোয়াক 6 যখন কিনতে যায় ওই টাইমে একটা ঘটনা ঘটে, অত বিস্তারিত না বলি তোমাদেরকে আমি। তো আমি তোমাদের বট ভাই মানে বাংলাদেশ টপ ওয়ানের কাছে 5,000 টাকা হাওলা দিতেছিলাম, মানে শর্ট পড়ছিল, যেহেতু আমার বাজে ছিল 30-40, ওইখানে 80 পার হয়ে যাচ্ছে। তো তোমাদের বাংলাদেশ টপ ওয়ান বলে না, তার কাছে নাকি ছিল না। যাই হোক, ওইখান থেকে আমরা ফোন টোন নিয়ে দিই, তো ফোন ফাইনালি প্রান্ত দাদার হাতে চলে আসে, প্রান্ত দাদার হাতে এই ফোন আসার পরে প্রান্ত দাদা হয়ে যায়